হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে। কি বানাচ্ছি জানো? একটা জেল বানাচ্ছি। হেয়ার স্পা করবো ঘরে। চুলের যা অবস্থা, পুরো 12টা বেজে গেছে। তো জেলটা প্রায় রেডি হয়ে গেছে। এই দেখো চুলের অবস্থা দেখো। পার্লারে গিয়ে হেয়ার স্পা করে পয়সা খরচা করে লাভ নেই, কারণ ওই সেই স্মুথনেস বা চুলটা যে সিল্কি হয়ে যায়, সফট হয়ে যায়, সেটা বেশি দিন থাকে না। তো মনে হয় যেন পয়সা নষ্ট। তো যাই হোক, বাড়িতেই করি। আগে এটা আমি খুব করতাম, মাঝে বন্ধ হয়ে গেছে, আবার করছি। চুলটা যেহেতু কেটে ছোট করে দিয়েছি, তো এখন একটু ইজি করা। সো আমি জেল তো বানিয়ে নিয়েছি, চলো। এটা একদম গরম, জেলটা রেডি হয়েছে। দেখবে কিরকম হয়েছে জেলটা, এই দেখো, দেখছো? এই যে একদম গরম। আর এটাকে গরম গরম ছাঁকতে হবে, নইলে পরে এটা পুরো থকথকে হয়ে যাবে, তখন আর এটাকে ছাঁকতে পারবো না। সো আমি এটাকে আগে ছেঁকে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। সো এটা রেডি। ঠান্ডাতে এইসব ভালো লাগে না, কিন্তু বলেছি তোমাদেরকে 26 জানুয়ারি শান্তিনিকেতন যাচ্ছি। তো যাচ্ছি ফ্যামিলির জন্যই, বাট নিজেও যেহেতু যাচ্ছি, তো নিজে একটু ভালো লাগে আর কি। পার্লার টার্লার যাইনি আমি। জেলটা খুব ভালো হয়েছে রেডি। আর জেলটা কি দিয়ে বানিয়েছি জানো? তোমাদেরকে বলছি, দেখাই। জেলটা বানিয়েছি ফ্ল্যাক্সিড দিয়ে। তোমরা জানো ফ্ল্যাক্সিড খুবই উপকারী, এটা খাওয়াও যায়। ডায়েটেশনরা তো রোস্টেড ফ্ল্যাক্সিড, এই যেখান থেকে ভালো দেখতে পারবে, এই দেখো, ডায়েটেশনরা তো রোস্টেড ফ্ল্যাক্সিড খেতেও বলে। যারা ডায়েট করে দেখেছি অনেককে বলেছে রোস্টেড ফ্ল্যাক্সিড খেতে। তো যাই হোক, অনেকে কাঁচা ফ্ল্যাক্সিডও খায়, জানি এমন মানুষকে, কেমন লাগে জানি না আমি, তবে উপকারী। যেমন আমাদের শরীরের জন্য উপকারী, সেরকম আমাদের হেয়ারের জন্য ফ্ল্যাক্সিড জেলটা খুবই উপকারী। এটা যদি রেগুলার করা যায় না, চুলটা সফট অ্যান্ড সিল্কি থাকে। উইকলি অ্যাটলিস্ট 1 ডে করা উচিত। আমার সেটা হয় না। আগে এটা করতাম, মাঝে ফের বন্ধ করে দিয়েছি, কারণ চুল বড় ছিল আর ফ্ল্যাক্সিড ভালো করে আমি লাগাতে পারতাম না। কেউ লাগিয়ে দিলে ভালো হয়, পারতাম না বলে ছেড়ে দিয়েছি। মনে হতো যেন খুব ঝামেলা। সো জেলটা পুরো রেডি। এই দেখো, ফ্ল্যাক্সিডের মধ্যে না চালের আটাও দেওয়া যায়। আমি আগে দিতাম, এখন আমার কাছে নেই। দাঁড়াও, এটাকে একটু ছেঁকে নিতে হবে। এটাকে আমাকে এখন করতে হবে ঠান্ডা। জেলটা ভালো করে ছেঁকে নিই। আর এই যে ফ্লেক্সিড যেটা দানাটা রয়েছে না, এই যে দেখো, বয়েলড হওয়ার পরে এই যে ফ্লেক্সিড, এটাকে দেখেছি ভিডিওতে, বলেছে এটা ফেলবে না, এটাকে স্টোর করে রেখে দাও। এটাকেও বেটে ভালো করে গ্রাইন্ডারে দিয়ে ভালো করে এর একটা পাউডার বানিয়ে এটাও মাথার মধ্যে লাগানো যায় উইথ কার্ড। আমি জানি না এটা লাগাতে পারবো কিনা, আর আমি এটা রেখে দিচ্ছি, ফেলবো না। দই আর ফ্ল্যাক্সিড, ফ্লেক্সিডটাকে বলেছে এই দানাটাকে ভালো করে গ্রাইন্ডারে দিয়ে একদম ব্লেন্ড করে নেবে, নিয়ে তারপরে এর মধ্যে দই মেলাবে, মিলিয়ে ওটা অ্যাজ আ প্যাক লাগাবে। সো আমি এখন এটা স্টোর করে রেখে দিচ্ছি। আমি কালকে এটা লাগাতে পারবো কিনা জানি না, চেষ্টা করব যদি তাড়াতাড়ি ফিরি তো। তো এটা আমি রেখে দিলাম, আজকে এটা ফ্রিজে রেখে দেবো, কালকে যদি তাড়াতাড়ি ফিরি তো লাগাবো, আর না হলে ফেরত এসে। এই যে দেখো জেলটা কিরকম রেডি হয়েছে, দেখেছো? পড়ছেই না চামচ থেকে। তো জেলটা হয়েছে পুরো থকথকে রেডি। একটু পরিমাণে কমে গেছে। এর মধ্যে না আমি আরো দুটো জিনিস অ্যাড করব। এক হচ্ছে কোকোনাট অয়েল, আর একটা হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল, এভিয়ন। দেখো এভিয়ন, এটা আমি ইউজ করি। সো কোকোনাট অয়েলটা আমি এর মধ্যে মিলিয়ে দেব। এখন পড়ছেই না জেলটা। সো কোকোনাট অয়েলটা এই কারণে মিলিয়ে দিচ্ছি এর মধ্যে, চামচই ঢুকছে না, কারণ জেলটা এখন গরম আছে। তেলটা দিলে তেলটা গলে যাবে। আর এখানে তেল দেখো না, বেরোচ্ছেই না। তেলের কি হাল! শীতকালে এই মুশকিল। পর বাবা পর। আজকে অনেক বেলা, ঘড়িতে কটা বাজে জানো? 12:30। আর আমি এই করছি। এটাকে লাগিয়ে রাখতে হবে আমাকে খানিকক্ষণ, দেখছি কতক্ষণ রাখবো। এটাই মুশকিল। গরমকাল হলে সুবিধা থাকে, শীতকালে তো এত বেলা হয়ে যাচ্ছে, রোদও লাগবে না। তো কোকোনাটটা আমি দিয়ে দিলাম এর মধ্যে, এটা আস্তে আস্তে গলতে থাকুক।
একটু এটা ঠান্ডা হবে, তারপরে আমি আমার হেয়ারে অ্যাড করব। আর অ্যাড করার আগে এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে এভিয়ন 2 বা 3টে ক্যাপসুল। সো এটাকে আমি একটুখানি ঠান্ডা হতে দিই, কারণ এটা ঠান্ডা না হলে আমি হাতে করে তুলে লাগাতে পারবো না। তো তোমরা খানিকক্ষণ ওয়েট করে যাও, এটা ঠান্ডা হয়ে যাক। তারপরে কিভাবে আমার হেয়ারে অ্যাপ্লাই করছি সেটাও তোমাদের সাথে লাইভ শেয়ার করব। চলো, ঠান্ডাও হয়ে গেছে জেলটা। কোকোনাট অয়েল দিয়েছিলাম একদম থোকা থোকা, সেটাও গলে গেছে। এবার আমি এর মধ্যে 3টে ক্যাপসুল অ্যাড করে দিচ্ছি। ছটফট করে লাগিয়ে নিই, অনেক বেলা হয়ে গেছে। শীতের সময় এত বেলায় এই সমস্ত করা, রোদ্দুরই তো নেই। যাই হোক, আমি 3টে নিলাম ক্যাপসুল। এই যে দেখো, এরকম দেখতে হয়, ঠিক আছে? লাগিয়ে দিচ্ছি, এই লাগিয়ে দিচ্ছি বলছি, সরি, মিলিয়ে দিচ্ছি এর মধ্যে। খুব ভালো হেয়ার কেয়ার, স্কিন কেয়ার দুটোই করা যাবে, খাওয়াও যাবে, ডাইরেক্ট ভিটামিন ই পেটে যাবে এটা খেলে। কম বেশি সবাই ভিটামিন ইর ব্যবহার করে। আজকাল পার্লারে মানুষ কম যায়, বেশিরভাগটাই এরকম ধরনের হোম রেমেডিজ অ্যাপ্লাই করে নিজেই ঘরে করে নেয় আমার মতন। কারণ পার্লারে গিয়ে আমরা যা করি না, সব সাময়িক হয়, লং টার্মের জন্য নয়। পয়সাটাই খালি চলে যায়, খুব ভালো কিছু এফেক্ট হয় যে তা না, সাময়িক এফেক্ট। সো চলো, এটা লাগাতে হবে হাতে। সো চামচটা আমি ছেনে ভালো করে বের করে দিলাম, ওকে। আর আমি ওপরের কোটটা খুলে দিলাম, বিকজ এটা লাগাতে গেলে কোটের মধ্যে পড়বে। এখন এটা লাগিয়ে 1 থেকে 1.5 ঘন্টা বা 2 ঘন্টা আমি হয়তো বসবো, কারণ এটাকে একটু শুকনো হতে দিতে হবে, ভালো করে চুলে অ্যাড হতে হবে, তবে তো। এই দেখো জেলের কাণ্ড দেখো, এই দেখো, এই হলো জেল। ফ্ল্যাক্সিড জেল সত্যি খুব উপকারী, তোমরাও ছেলেরাও লাগাতে পারো, চুল খুব সফট হবে অ্যান্ড সিল্কি হবে। সো আমি এখন এটাকে চটকাচ্ছি ভালো করে। কেন চটকাচ্ছি জানো? কারণ এটা না ভীষণ থোকা থোকা হয়ে রয়েছে, এর বাইন্ডিংটা ভাঙতে হবে, নইলে আমি লাগাতে পারবো না ভালো করে। লিকুইড হলে তবে তো এটা লাগাবো। চাইলে এটাকে গ্রাইন্ডারে দেওয়া যেতে পারে, এটাকে মিক্সি গ্রাইন্ডারে দিয়ে একটু ঘুরিয়ে দিলে পুরো একদম ভেঙে গেল। কে আর এত ঝামেলা করে, আবার গ্রাইন্ডারটাও মাজতে হবে আমাকে, এমনি ওখানে বাসন বেরিয়েছে। চলো, ডান, মোটামুটি হয়েছে, যতটুকুনি হয়েছে হয়েছে। লাগানো স্টার্ট করছি। ছোট চুলে এইগুলো লাগানো খুব ইজি। চলো তোমরা একটু সামনে চলে আসো, ওকে। আর একটু এটা গাঢ় করলে সুবিধা কি হয় জানো তো, ভালো করে লাগানো যাবে আর টপবে না। টোপে টোপে পড়লে তো শেষ, জিনিস নষ্ট হয়, জামা কাপড় নোংরা হয়। সো একটু একটু ঠিক করতে হবে, যেরকম আমি করেছি সেরকমই। সামনে তো লাগিয়ে নিচ্ছি খুব ভালো করে, প্রবলেম হবে ব্যাকে লাগাতে। এই রে, শুরু হয়ে গেছে, নিচে পড়া চপাট চপাট করে পড়ছে। আমি ঘর ঝাড়ু পোছা সব করে নিলাম, তারপরে এটা করছি, সব পড়ছে, আবার ফ্লোর পরিষ্কার করতে হবে। এই রে, পড়িস না। দেখো, ছোট চুল হলে না এটা লাগানো সত্যিই খুব ইজি, বড় চুলে ভীষণ অসুবিধা। এই দেখো, ব্যাক পোর্শনে লাগাচ্ছি। ওকে, হলো ব্যাকে লাগানো, এইবারে লাগাবো লেন্থ। ইস, পড়ছে, পরিষ্কার করতে হবে। আর এর মধ্যে যেহেতু কোকোনাট অয়েল আর ভিটামিন ই ক্যাপসুল অ্যাড করেছি, সো যেখানে পড়বে সেখানটা তেল তেল হয়ে যাবে পুরো। যতটা পারছি আমি হাত দিয়ে তুলে নিচ্ছি, কিন্তু তাও ওই জায়গাটা তেল তেল হয়ে থাকবে। তো ছেলেদের পক্ষে এটা লাগানো খুবই ইজি, কারণ ওদের চুল ছোট। বড় চুলে কেউ একটু লাগিয়ে দিলে ভালো হয়, বড় চুলে ঠিক চুল ভাগ করে করে লাগানো যায় না নিজেরা, অসুবিধা হয়।
তো এটা আমি এখন লাগাচ্ছি হেয়ার লেন্থে। এই যে চুলটা বাটির মধ্যে ঢুকিয়ে করছি, যেটা টোপে পড়বে বাটিতে পড়বে। হয়েছে, খুব ভালো মতন লাগানো হয়েছে। চুলটা ছোট বলে এত ভালো করে তো কখনো লাগাতেই পারিনি আমি। পড়ছে, গায়েও পড়ছে। তো যা লাগিয়ে মানে আমি যা বানিয়েছিলাম জেল, আমার মনে হলো যেন কম পড়ে যাবে, তো দেখছি বেশি হয়ে গেছে। কারণ চুল তো মাথায় বেশি নেই, চুল তো কম। যা আছে লাগিয়ে নেবো, কারণ রাখা যাবে না, অতটাও বেশি হয়নি। পড়েছে, তুলে নি। খুব দামি জিনিস, খুব দামি জিনিস। এই ফ্ল্যাক্সিড জেল ইউজ করেই হয়তো স্পা ক্রিম গুলো বানানো হয়। মেবি, আই ডোন্ট নো, মেবি নানা রকম প্রসিডিওর থাকে, আরো অনেক কিছু মিলিয়ে হয়তো বানানো হয়, আমরা সেটা জানি না। অথচ এরকমই একটা জিনিস বাড়িতে কিনে এনে এইভাবে জেল রেডি করে যদি আমরা লাগাই, ওই হাজার হাজার টাকা বেঁচে যায় হেয়ার স্পায়ের। চলো ডান। আমি একটা ক্লিপ নিই, দেখো হয়ে গেছে লাগানো। ক্লিপটা মেরে দিলাম চুলে। ওকে, আসল ঝামেলাটা এবার স্টার্ট হবে। সেটা হলো, এবারে আমি না শুতে পারবো না বসতে পারবো ঠিক করে, কারণ এটা শুতেই পারবো না, তো লেগে যাবে সব জায়গায়। বাট আজকে জেলটা খুব ভালো রেডি হয়েছে, একদম থকথকে। এটা কি হবে জানো তো, চারিদিকে টোপে টোপে পড়ে না গায়ে, সেটা আর হবে না। সো হাউস কোটটা ভেবেছিলাম আমি পরে নেব, বাট পরবো না, থাক, ওটা নোংরা করে কাজ নেই, কারণ আমার গায়ে পড়েছে। এই দেখো, এই যে, আর এই যে ড্রেসটা দেখছো, এই ড্রেসটা আমাকে এবারে ধুয়ে ফেলতে হবে, মানে কেচে দিতে হবে। এখন ওভার কোটটা যদি গলিয়ে, ঠান্ডা তো, যদি বসতে চাই, ওভার কোটটাও নোংরা হবে, ওটাকেও কাচতে হবে। সো ওটাতে আর আমি হাত দিচ্ছি না। ঘরে অসুবিধা নেই, আমার বেডরুমে রুম হিটার জ্বলছে, সো রুমটা গরম হয়ে আছে। এখন আমি বানাবো 1 কাপ চা। এসে আমি টিফিন খাইনি, খিদে পেয়ে গেছে। 1 কাপ চা বানাবো, 2টো পাউরুটি টোস্ট করব, হাঁপিয়ে গেছি। করে নিয়ে বসে এখন একটা মুভি টুভি কিছু দেখবো, ওইটা দেখতে দেখতে টাইমটা স্পেন্ড করতে হবে আর কি। সো দাঁড়াও, আমি হাতটা ধুই, আরেকটা কাজ বাকি আছে। উফ, নিচে এত পড়েছে, 1 সেকেন্ড, হাতটা ধুয়ে নিলাম। চলো, হাত ধুলাম, কাপড়ও ভিজিয়েছি, রোজ কাপড় বেরোচ্ছে ঠান্ডায়, রোজ কাপড় বেরোচ্ছে, কাচতে হবে। সো এটা দিয়ে আমি মুছে নিচ্ছি। থাক, আমি বার করে নিয়ে এসেছিলাম, কোথায় গেল, এই যে শাওয়ার ক্যাপ বের করেছিলাম। এক সাবস্ক্রাইবারের রিকোয়েস্টে আমি শাওয়ার ক্যাপটা কিনেছিলাম, বলেছিল হেয়ার অয়েলিং করে শাওয়ার ক্যাপ লাগাবে। সো এই যে কিনেছিলাম, টোটাল 3খানা এসেছিল। একটা ইউজ করেছি স্কাই ব্লু কালারে, সেটা যে কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না। ইয়েলো আর পিঙ্কটা নতুন ছিল, বের তো করেছি, বাট এটা আমি আজকে ইউজ করব না। ভেবেছিলাম যে হয়তো এটা টোপে টোপে গায়ে পড়বে, সেই জন্য ওটা লাগানো দরকার ছিল। বাট যা দেখছি খুব ভালো করে ফ্ল্যাক্সিডটা নিয়ে নিয়েছে, টোপে তো পড়ছেই না। সো বেকার বেকার ওইটাকে নোংরা করে লাভ নেই, নোংরা করলে ওটাকে আমাকে ধুতে হবে, ওটা নতুন আছে, নতুনই থাক। সো চলো, আজকের ব্লগটা এখানে শেষ করছি। স্কিন কেয়ারও অনেকদিন করা হয়নি, কাল একটু স্কিন কেয়ার করবো। কাল হচ্ছে বৃহস্পতিবার, 25 ডিসেম্বর, 26 তারিখ সকালবেলা বেরিয়ে যাবো 8টার ভিতরে, কারণ 10টায় ট্রেন হাওড়া স্টেশন থেকে। সো কিচ্ছু স্কিন কেয়ার করা হয়নি। অন্য কেউ হলে পার্লার যাবে, আমার পার্লার তোমরা জানোই, আমার মনে হয় পার্লারে গিয়ে টাকা নষ্ট করা। তবে হ্যাঁ, কেউ যদি টাকা দেয় অবশ্যই যাবো পার্লারে। নিজের টাকা পার্লারে গিয়ে কষ্ট করে খরচা করতে আমার ভীষণ কষ্ট হয়, কারণ অনেক খাটনির টাকা। সো আমি এই জন্য বাড়িতেই করি। আর কালকে 25 তারিখ, কালও কিছু স্কিন কেয়ার করব। সো কি করছি না করছি কালকে তোমাদের সাথে সেটা শেয়ার করব, যদি করি তাহলে তার ভিডিও তো অবশ্যই আসবে। বাট এখন এই ভিডিওটা এখানেই অফ করছি। তোমরা ভিডিওটা দেখো, কেমন লাগলো কমেন্ট করে জানিও। খুব ভালো একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করলাম, ছেলে বলো মেয়ে বলো প্রত্যেকেই এটা ইউজ করতে পারো। যারা সারা দিন বাইরে ঘুরে ঘুরে কাজ করো না, তাদের চুল দেখবে আজকে শ্যাম্পু করলে তো
কাল মোটামুটি থাকবে, পরশু দিন থেকে চুলটা শ্যাম্পুর পরে যে সিল্কি ভাবটা ব্যাস চলে গেল, ভীষণ ফ্রিজি হতে শুরু করে। সো সেখানে যদি সপ্তাহে একদিন ছুটির দিন, যাদের রবিবার ছুটি বা আদার ডে যেদিন যার ছুটি, একটু যদি এটা লাগাও না, চুলটা সত্যি বলছি সফট অ্যান্ড সিল্কি হয়। ছেলে মেয়ে বোথ লাগাতে পারো। খুব ভালো একটা কি বলবো রেমেডি, হেয়ার কেয়ার রেমেডি তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লেগে থাকলে নিজের উপর অ্যাপ্লাই করতে পারো আর আমাকে জানাবে। সো চলো আজকে এই অবধি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।